নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন আমার এই জারবেরা প্ল্যান্টটি। এইটা আমি সিঙ্গেল প্ল্যান্ট কিনে এনেছিলাম, কিন্তু এখন দেখুন এতে 4টে প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। তো এই 4টে প্ল্যান্ট তৈরি হয়ে গেছে, তো আমি এখান থেকে একটা বা দুটো আলাদা করে নিতেই পারি, নতুন প্ল্যান্ট তৈরি করে নিতে পারি। তো আমি ভেবেছিলাম যখন এর ফুল থাকবে না সেই সময় একে আমি আলাদা করব, কিন্তু এর সবসময়তেই একটা না একটা ফুল থাকে। দেখুন এই একটা ফুটে আছে, দুটো অলরেডি ফোটা হয়ে গেছে, একটা ফুটে আছে, আর এ দেখুন একটা কুঁড়ি। আবার এই যে সাদা মতো দেখাচ্ছে এটাও কিন্তু কুঁড়ি, এই যে সাদা মতো যেটা এটাও কিন্তু কুঁড়ি, মানে আবার একটা কুঁড়ি উঠছে। তো ফুলহীন অবস্থায় একে আমি পাচ্ছি না, তাই আমি এখনই এটাকে আলাদা করতে চাই। আলাদা করে আমি এই যে পুরনো যে মাদার গাছটা থাকবে সেটা আমি 10 ইঞ্চি পটে বসিয়ে দেব, আর যেটা আলাদা করব সেটাকে আমি 8 ইঞ্চি পটে আপাতত বসিয়ে রাখবো। তাহলে ফ্রেন্ডস আমি প্রথমে এটাকে আলাদা করে নিই। এটা দেখুন একদম আলাদা হয়েই আছে প্রায়, এইটা আর এইটা আলাদা করা যেতেই পারে। এই যে এই অংশটা, এটা এখন সন্ধে হয়ে গেছে বলে ভিডিওটা অত ক্লিয়ার আসছে না, তো আমি এটা আলাদা করে আমি ভিডিওতে ফিরে আসছি। দেখুন ফ্রেন্ডস, আমি এই একটা প্ল্যান্টকে আলাদা করে নিয়েছি, একটাকে আমি আলাদা করে নিয়েছি। আমি এই সাইডেরটা করতে পারলাম না, কারণ এখানেও একটা কুঁড়ি দেখা যাচ্ছে, এই যে সাদা মতো অংশটা দেখা যাচ্ছে এখানেও একটা কুঁড়ি আছে, তাই একে আমি আর ডিস্টার্ব করলাম না। তো একে আমি এই পুরো গাছটাকে আমি এখন এই 10 ইঞ্চি পটে বসিয়ে দেবো, আর এটাকে আমি 8 ইঞ্চি পটে বসিয়ে দেবো। এর জন্য যে আমি সয়েল নিয়েছি, সয়েলের গার্ডেন সয়েলের সঙ্গে আমি স্যান্ড মিশিয়েছি কিছুটা, আর ভার্মি কম্পোস্ট 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ নিমখোল, আর শিংকুচি আমি কিছুটা মিশিয়ে মাটিটা তৈরি করব। মাটিটা তৈরি করে তার মধ্যে আমি এই গাছটিকে বসিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, আমি গাছ দুটো বসিয়ে দিয়েছি। এটা আমার মাদার গাছটা, এটা আমি 10 ইঞ্চি পটে বসিয়েছি, আর এটা আমি 8 ইঞ্চি পটে বসিয়েছি। এই যে অংশটা আমি বসিয়েছি এটা এমনভাবে বসাতে হবে যেন ওর ক্রাউন পার্টটা মাটির উপরে থাকে। এই যে ক্রাউন পার্টটা এটা মাটির উপরে যেন থাকে, তো সেইভাবে একে বসিয়ে দিতে হবে। এরপর আমি খুব ভালো করে এদেরকে জল দিয়ে দেবো, দিয়ে 2 দিন ছাওয়ায় রাখবো। তারপর এমন জায়গায় আমি রাখবো, এখন যেহেতু রোদের জোর বেড়ে গেছে তাই এমন জায়গায় রাখবো মোটামুটি সকালে 2 ঘন্টা সানলাইট পায় সেই রকম জায়গায় আমি একে রাখবো। শীতের সময় এমন জায়গায় ছিল যেটা আমার সকালে প্রায় 4-5 ঘন্টা সানলাইট পেত। তো এত ফুল ফুটছে, মানে আরও যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ আমার ফুলে ভরা। তো আমি বাকিগুলোকেও আমি এইভাবে আলাদা করব বা আরও গাছের সংখ্যা বাড়াবো, জারবেরা গাছের সংখ্যা। তো আজকে তো আমি শুধু এইটাই করলাম, কারণ এমনিই সন্ধে হয়ে গেছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে, দেখুন অন্ধকার হয়ে এসছে একদম। তো আজকে আর সময় হবে না, বাকিগুলো আমি পরে আবার করব। তো জারবেরা খুব ভালো ফুল, একটা ফুল ফুটলে অনেক দিন থাকে, আর এর সৌন্দর্য তো দেখছেন তো, কত সুন্দর ফুলটা, কত সুন্দর বিভিন্ন রকমের ফুল হয়। জারবেরা করুন আপনারা ফ্রেন্ডস, খুব ভালো লাগবে। আর এই জারবেরা গাছ কোনো দিন মরে না, আপনাকে খুব বেশি যত্ন একে করতে হবে না, এই অল্প যত্নতেই এ খুশি, এবং অনেক ফুল দেয় আমাদেরকে। এর এক একটা ফুল অনেক দিন করে স্থায়ী হয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস।